এখানটা আমি কোদাল দিয়ে খুঁড়ে দিচ্ছি, তার কারণ নতুন ঘরের সামনে কটা গাছ বসাবো। আর উঠোনটা এত পরিমাণে ধুলো হয়েছে, কদিন নতুন ঘরে কাজ হয়েছিল, যেহেতু বাঁশ টাশ কাটা হয়েছিল, প্রচুর ধুলো হয়েছে। ঘরের দরজাটা খোলা রাখলেই একটু হাওয়া ছাড়লে একদম ঘর পুরো ধুলো, একদম বালি কিচকিচে হয়ে যায়। তো উঠোনটা লেপবো দেখে এখান থেকে এক বালতি গোবর নিয়ে সোজা চলে আসলাম বাড়িতে। তো গোবরটা কিন্তু একটা বস্তার ওপরে আমি ঢেলে রেখে কল থেকে এক বালতি জল আনতে গেলাম। তো কল থেকে কিন্তু এক বালতি জল টিপে নিয়ে চলে এসেছি। চলো এবার গোবরটা এক বালতি জলের মধ্যে আমি গুলে নেবো। তো গোবরটা গুলে নিয়ে এখন আমি সুন্দর করে উঠোনটা লেপবো। দেখো আমাদের উঠোনটা কতটা বড়, এরকম টানা উঠোন থাকলে না লেপতে খুব ভালো লাগে। আর এতক্ষণ কেমন একটা লাগছিল দেখতে, উঠোনটা লেপার পর কতটা সুন্দর লাগছে। বাড়িঘর ধর এমনি মাটির ঘর বলো, যে কোনো বারান্দা ঠান্দা লেপলে খুব সুন্দর লাগে দেখতে, উনুন টুনুনে লেপলে খুব ভালো লাগে। তো উঠোনটা কিন্তু আমার লেপে কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু চলে আসলাম আমি আমাদের ঘরের পেছনে। তো এখানে কলের জল যাতায়াত করে, তো এখানে ড্রেনটা বন্ধ হয়ে গেছিলো। তো যাতে খুব ভালো করে জলটা মাঠে পৌঁছে যেতে পারে, তাই জন্য কিন্তু ড্রেনটা আমি কেটে দিলাম। তারপরে কিন্তু এখন আমি স্নান করে নেবো, গায়ে গোবর টোবর ভরে গেছে। তো স্নান দান কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আজকের কাজ বাড়িতে এগুলো ছিল।